আসসালামু আলাইকুম। ওয়েবম্যানের পক্ষ থেকে আমি ওয়াহিদ বলছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো, যেটা হলো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সাধারণত আমরা কোনো মেনু তৈরিতে ব্যবহার করে থাকি। কীভাবে মেনুতে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কীভাবে তৈরি করে আমি দেখাবো আজ। আসলে আমি আগামী পর্বে আপনাদের আগামী এক সময়ে আমি আপনাদের কীভাবে মেনু তৈরি করতে হয় তাও আমি দেখিয়ে দেবো। তাই আমি আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমরা এখন কাজে চলে যাই। ওয়ান অর্ডার লিস্ট মানে হচ্ছে গিয়া ইউএল এবং অর্ডার লিস্ট মানে হচ্ছে গিয়া ওএল। ঠিক আছে, আচ্ছা আমরা এখন আনঅর্ডার লিস্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আনঅর্ডার লিস্ট মানে ইউএল। ইউএল শুরু করলাম, ইউএল শেষ করলাম। হ্যাঁ, ইউএল শেষ করলাম। ইউএল শেষ করার পরে আমরা যদি লিস্ট আনতে চাই মানে লিস্ট এলআই লিস্ট দিতে হবে। আমরা কী ধরনের লিস্ট চাই, আপনার মেনু হিসেবে আপনার কি কি মেনু চান সেই হিসেবে আপনি লিস্ট হিসেবে দিতে পারেন। আমি এখানে সাধারণত আপনাদের বোঝার স্বার্থে আমি দিলাম সাধারণতভাবে একটা ওয়েবসাইটে মেনু বারে কী কী থাকে তা আমি দেই। হোম থাকে। হোমের পরে আমি আর কয়েকটা একেবারে নিয়ে নিচ্ছি সুবিধার্থ, মানে কন্ট্রোল যোগ ডি চেপে, কারণ নোটপ্যাড প্লাস প্লাসের সুবিধা অনেকের সুবিধা পাওয়া যায়। নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে আমি আপনাদের কাজ শেখাই। কন্ট্রোল যোগ ডি চেপে একেবারে কয়েকটি আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সুবিধার্থে। হোমের পরে হয় মেনু। ঠিক আছে, মেনুর পরে হয় আপনার হেডার। আপনার ইচ্ছা মতো হেডার দিতে পারেন, ফুটার দিতে পারেন। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো জাস্ট। এটা আমাদের ইউএল এর কাজ শেষ। আমরা এখন চলে যাব আমাদের কি হয়েছে, আশ্চর্য বিষয় তো। শালা গো শালা, মুন্ডাই কইতো সাফারের মধ্যে হয় শালারা। আসসালামু আলাইকুম, ওয়ারম্যানের পক্ষ থেকে আমি ওয়াহিদ বলছি। আজ আমি আপনাদেরকে দেখাবো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে। আমরা বিভিন্ন সাইডে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সবসময় দেখে থাকি, কারণ যে কোনো মেনু তৈরি করতে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট প্রয়োজন হয়। ঠিক আছে, আজ আমি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে আপনাদের সম্পর্কে আমি আলোচনা করবো। ঠিক আছে, যা কথা না পারে চলে যাই। আনঅর্ডার লিস্টকে বলা হয় ইউএল। ঠিক আছে, ইউএল শুরু করলাম। ইউএল আর ট্যাগ। ঠিক আছে, ইউএলকে সাধারণত একটা ট্যাগ হিসেবে ধরা হয়। ঠিক আছে, ইউএল মানে আনঅর্ডার লিস্ট। এখন যদি আমরা লিস্ট করতে চাই, লিস্টকে এলআই হিসেবে ধরা হয়। ঠিক আছে, আমরা লিস্টকে এলআই ধরে থাকি। এখন আমরা কী ধরনের লিস্ট চাই, মানে আমরা অর্থাৎ আমাদের মেনুতে কী কী ধরনের মেনু থাকবে, মানে মেনু কী ধরনের বিষয় থাকবে, যেমন মেনু, হোম, ফোটার, বিভিন্ন ধরনের থাকে। ঠিক আছে, কন্ট্যাক্ট আস, এরকম। যদি আমরা আনঅর্ডার লিস্টে আমরা লিস্টের ভিতরে আমরা যেমন একটা মেনুতে যা যা থাকে, ঠিক আছে, তাই আমরা দেখাতে চেষ্টা করছি। প্রথম মেনুতে কী থাকে, হোম। হোম থাকে। ঠিক আছে, হোমের পরে আচ্ছা আমি কয়েকটা বাড়িয়ে নিচ্ছি, মানে কন্ট্রোল ডি চেপে। নোটপ্যাড প্লাস প্লাসের সুবিধা হলো এটা সাধারণত সুবিধা দিয়ে থেকে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস কন্ট্রোল যোগ ডি চেপে একেবারে কয়েকটি মানে কপি হিসেবে নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা সময় বাঁচানোর জন্য। হোমের পরে হয় মেনু। মেনু দিলাম, সরি বড় হাতের। মেনু দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই এখানে একটা ফোটার দিতে হবে। ফোটার অথবা আপনি ইচ্ছা মতো দিতে পারেন। ঠিক আছে, ফোটার পরে আপনার কন্ট্রাক্ট কন্ট্রাক্ট বানান ভুল যেতে পারে, আপনারা বানান ঠিক করে নেবেন। ঠিক আছে, আচ্ছা কন্ট্রাক্ট আছে। এখন আমরা এই সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে আমরা এখানে যাই, আমরা দেখি কি হয়। নতুন করে দেখাচ্ছি, নিউ ট্যাব নিয়ে দেখুন আমরা যে এইগুলো নিয়েছিলাম জাস্ট আনঅর্ডার লিস্ট হিসেবে এসছে। অর্ডার লিস্ট যদি করতাম, অর্ডার লিস্ট হিসেবে জাস্ট আমার লেখাগুলো চলে আসতো, মানে 1 2 3 4 এভাবে চলে আসতো। ঠিক আছে, অর্ডার লিস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি না বুঝে থাকেন। জাস্ট ইউ এর জায়গায় খালি এল। ঠিক আছে, তাহলে হয়ে যাবে অর্ডার লিস্টটা আমরা ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে দিলাম। এখন আমরা সেভ করি। সেভ করার পরে আমরা যাই, সরি কোথায় ভুল করেছি মনে হচ্ছে, ও এল না,
ও এল অর্ডার লিস্ট, এখানেও যদি আমরা ও এল অর্ডার লিস্ট দেই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত চলে যাব। দেখুন 1 2 3 4 আমাদের অর্ডার লিস্ট হিসেবে আসছে। এ হলো আজকে আমাদের প্রতিপাদ্য এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট সম্পর্কে আলোচনা। আগামী পর্বে আমি আপনাদেরকে নতুন বিষয় নিয়ে আলোচনা করব, কিছু ট্যাগ সম্পর্কে নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, ঠিক আছে? কারণ ট্যাগগুলো HTML এর জন্য খুব জানা দরকার, তাই আমি HTML ট্যাগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, ঠিক আছে? ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।